আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ধরনের টপিক আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রথম নিয়ে আসলাম। আপনাদেরকে আমি কোনো এক সময় বলেছিলাম যে আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি পেলে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত এবং আজমুদা ব্যবহার করা পরীক্ষা করা হয়েছে এবং এই পরীক্ষার ফলে কেউ সফলতা পেয়েছে এমন কোনো জিনের আমল নিয়ে আসবো যেটা হচ্ছে 100% কার্যকারী। আজকের ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হতে পারে আপনার একটা স্কিপ করা পয়েন্ট আপনার আমল বা আপনার শিক্ষাতে আর কি ব্যাঘাত ঘটাতে পারে। তাই আমি আপনাদের মাঝে বলবো যে এই ভিডিওটা অন্তত স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আলোচনা শুরু করি। তো যারা নতুন তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের যে বিষয়টা সেটা কোনো ছেলে খেলা নয় আর হাসি মজাকেরও বিষয় না। আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি কোনো এডিট ছাড়া, কোনো কাটকুট ছাড়া, যা মুখ দিয়ে বলি আপনারা শুনেন এবং যেটা আপনাদের বলি সেটা আপনারা করবেন, 100% রেজাল্ট হবে। আমি কখনো কোনো বিষয় টাইপ করে দিই বা আর কিছু করি এমনটা না। আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা আপনারা সচরাচর অনেক কিতাবে হয়তো যারা কিতাব পড়েছেন তারা কিন্তু এই মন্ত্র অনেক সময় দেখে থাকবেন, কিন্তু আমি যে নিয়ম দিতে আসছি এটা আপনারা পেয়েছেন বলে আমার মনে হয় না। আবার অনেকে পেয়েও থাকতে পারেন, এটা আমি বড় কথা বলতে পারবো না, কারণ যেখান থেকে আমি সংগ্রহ করেছি সেই ব্যক্তি বলেছে আমাকে যে এটা মানে কি বলবো, বেশ কিছু বাছাইকৃত কয়েকজন ব্যক্তির হাতে এই বিদ্যাটা আছে, তার মধ্যে কয়েকজন ব্যক্তি এটা ব্যবহার করেছে। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি ব্যবহার করেছি কি না, তাহলে আমি আপনাদেরকে বলি আমি ক্ষমা চাই আপনাদের এই প্রশ্নের কারণে, কারণ এটা একান্তই গোপন বিষয়, আমি আপনাদের মাঝে চাইলেও কোনো বিষয় প্রকাশ করতে পারবো না। আমি যেটা দিচ্ছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ফলাফল না পেলে আমাকে জানাবেন, কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, কিন্তু কাজ করবেন নিজ দায়িত্বে। আমি চ্যানেল অ্যাডমিন বা চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না। এই ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি আপনাদের শিক্ষার স্বার্থে এবং সত্য বিষয় আপনাদের সামনে প্রকাশ করার স্বার্থে, নাকি এখানে আমার কোনো বিষয় আর কোনো কিছু আছে। অরিজিনাল বিদ্যাগুলো সময়ের সাথে সাথে লুপ্ত হয়ে যাচ্ছে, অনেক বিষয় আবার অনেকের কাছে আছে, সত্য আছে বিধায় দুনিয়া চলতেছে, সত্য যুগ থেকে এইসব জিনিস চলে আসছে, তাই আমরা আজ এই কলিযুগে পাচ্ছি। তো বিষয় হচ্ছে কি, যে আপনার অন্তরে একদম ভরসা, বিশ্বাস এবং ভক্তি থাকাটা একান্তই জরুরি। তার চাইতে বড় বিষয় হচ্ছে বুকে সাহস থাকাটা খুব জরুরি, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে আমি দুই একটা ইঙ্গিতবাহক কথা বলে দিই, তারপরে আমি ভিডিওর মূল আলোচনায় যাই। প্রথম কথা হচ্ছে যে আমল যখন চলবে বা বিভিন্ন জনের বিভিন্ন রকম সিমটম দেখা দেয় আমলের ক্ষেত্রে, এমন হতে পারে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুমার মাত্রই আপনাকে এমন বেকায়দায় ফেলে দিয়েছে, না আপনি ঘুম থেকে জাগবেন না আপনার সেই স্বপ্নটা হারাবে কি, সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে আপনার পরীক্ষা হবে। হতে পারে আপনি বসে আছেন, আপনার সামনে দুজন যুবক বা তিনজন যুবক যাচ্ছে, আপনার সামনে তাদের মাথার অর্ধ একদম কেটে দিল, দিয়ে মাথার মগজগুলো বেরিয়ে আছে, রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ওই ব্যক্তিগুলো আহু করছে আর বলছে আপনাকে যে সেই মগজ যে ইয়েগুলো কেটেছে, এখন এরপরে আপনারটা কাটবে। এরকম বিভিন্ন ধরনের সিমটম আসতে পারে। এইসব জিনিসগুলো বাক্যবায়ন করতে গেলে খুব ভয়াবহ আর কি একটা রূপ ধারণ করে। তো আপনাদের মাঝে এই জিনিসগুলো বলছি এই কারণে, কারণ আপনারা যারাই আমলটা শুরু করতে যাবেন বা আমলটা করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে ভয় করলেন আপনার বিপদ কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, কথা তো অনেকেই বলা যায় অনেক কিছুই, কিন্তু সব এই 2-4-5 মিনিট বা 10 মিনিটের ভিডিও আপনাকে আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না। তবে এতটুকু বলি, সেই আমলটা যে করবেন সে বুকের মধ্যে যে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া, আপনার সাহস যদি না থাকে তো কিছু করতে পারবে না, সাহসটা রাখাটা খুব জরুরি। তো চলুন শুরু করি। কথা হচ্ছে কি, যে আপনাদের এই আমলটা করতে গেলে প্রথম কথা হচ্ছে যে চাঁদি জুমেরাত, কথা কিন্তু মাথায় রাখেন, এই আমলের সিস্টেমটা একটু আলাদা ভিন্ন। কেমন? বৃহস্পতিবারের দিবাগত রাত্রে রাত 12টার পরে, 1 মিনিট আগে না, রাত 12টার পরে আপনি আমলটা শুরু করবেন।
আপনার আমল যদি চলতে চলতে ভোর সকালও হতে পারে, কারণ কঠিন তপস্যা না করলে দাদা বন্ধু ভাই আমলে সফলতা কিন্তু কোনো মতেই নাই। কথা বুঝতে পারছেন? এই আমলটা পড়ার প্রথম দিন 2 দিন 3 দিন আপনার হতে পারে কষ্ট হতে পারে, তারপরে অভ্যস্ত হয়ে যাবে, আর তারপরে কিন্তু ভয়াবহ সিস্টেম শুরু হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, নিজে রান্না বান্না করে খেতে হবে। চেষ্টা করবেন নিজে একাকী এক ঘরে আমল করার, যে ঘরে যেন ওই 40 বা 41 দিন, এটা কিন্তু চিল্লা, এই 40-41 দিন যেন আপনার ঘরে কেউ প্রবেশ না করে। এমনকি আপনি বলে দেবেন যে ঘরের গেটও যাতে কেউ ঠকঠক ঠকঠক না করে। আর চেষ্টা করবেন এটা কোনো নির্জন স্থানে করার, কারণ এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমলটা কি আর কিভাবে করবেন এখন বলে দেই। আপনার সবচেয়ে যে প্রথম বিষয়টা যে প্রয়োজন, আপনি একদিনে পারলে কি করবেন, এই যে এই নকশাটা দেখেন, এই নকশাটা ভালো করে দেখেন। এই নকশাটা সাদা কাপড়ের উপর, কাপড়টা কি আবার বলি, কাপড়টা হচ্ছে কাফনের কাপড়। আমল করবেন দাদা, ফল খাবেন দাদা, আর আপনি যদি কষ্ট না করেন আর বসে বসে বলছেন যে আমি আম খাবো জাম খাবো, এই জিনিস কিন্তু আমার কাছে পাবেন না, আর প্রয়োজনও নাই। এবার শুনেন, এই যন্ত্রটা সাদা কাপড়ের উপর 41টা বানিয়ে নেবেন 41 দিনের জন্য, কারণ আমলের শেষে আপনাকে কর্মটা করতে হবে। এটা করার পরেই মাত্র একদম জিনের গায়ে আগুন লেগে যাবে, জিন আসতে বাধ্য হবে। এত বড় হচ্ছে ভয়াবহ একটা বিষয়। আপনাদের মাঝে আগে আমি এখন আজিমত মন্ত্র বলেন, আর এসএম বলেন, আর দোয়া বলেন, আর তিলস্মাতি বলেন, যাই বলেন না কেন, আমি আপনাদের মাঝে এখন পরে শোনাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, বিন্দু পরিমাণ ভুল করবেন না। মুখস্থ না থাকলে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমলে বসার আগে অন্তত গুরুজনের কাছে দোয়া নেবেন, আপনার উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বসবেন, কারণ না হলে সমস্যা হতে পারে। আর আমি ভাই আপনাদের কোনো অনুমতিও দেবো না, আর বাধাও দেবো না। এতটুকু নিজ দায়িত্ব করবেন, ইনশাআল্লাহ আপনার কর্ম, আপনার সফলতা আপনার কাছে। তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা আমার তরফ থেকে একটা অনুমতি পেয়ে গেলেন যে আপনি করেন নিজ দায়িত্বে, এতটুকুই। তো শুনেন, এবার বলি মন্ত্র, আসেম, আয়াত, যাই বলেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আজমতু আলাইকুম ইয়া মাহাসারাল জিন্নি ওয়াল ইনস রাবতান রাবতান মাহালান মাহালান নাসরান নাসরান মাহাসারান মাহাসারান বিহাক্কি সুলাইমানা পয়গম্বর নিবার দাউদ আলাইহিস সালাম হাজিসাও হাজিসাও হাজিসাও। লাস্টে বলতে হবে বিহাক্কি ইয়া সুলাইমান। কথা বুঝতে পারছেন? এটা আমি গোপন, এটা মুখে বলে দিলাম। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে তারাই একমাত্র এই আমলটা পেয়ে থাকবে। আবারও পড়ে শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজমতু আলাইকুম ইয়া মাহাসারাল জিন্নি ওয়াল ইনস রপ্তান রপ্তান মাহালান মাহালান নাসরান নাসরান মাহাসারান মাহাসারান বিহাক্কে সুলাইমানা পয়গম্বরনি বিন দাউদ আলাইহিস সালাম হাজিসাও 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 বেহাক্কে ইয়া সুলাইমান। এটা আপনার চিল্লা, যেহেতু আপনাকে 1100 বার পড়তে হবে। শুনে আপনার বুকটা হয়তো কেঁপে গেল যে 1100 বার মানে কি সকাল হয়ে যাবে? না ভাই বন্ধু, একটা পড়তে মনে করেন যে 1 মিনিটে আপনি 5-6 বার পড়তে পারবেন, 7 বারও পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? মানে আপনার টোটালি 1.5 ঘন্টা সময় লাগতে পারে সর্বোচ্চ, কিন্তু মুখস্থটা আপনার ঝরঝরা হওয়া চাই। আমি যে বিষয়টা বলে দিলাম, আমার ভিডিও যে সম্পূর্ণ দেখবে সেই একমাত্র নিয়মটা পাবে, বাকি পাবে না। তাহলে কি আপনাকে পরহেজ করতে হবে জালালি জামালি, মানে মাছ মাংস গোস্ত খাওয়া চলবে না, লোকের সঙ্গে কম কথা বলতে হবে, স্বামী সহবাস করা চলবে না, আর বাড়ির সবাইকে সুরক্ষা করে আপনি আমলে বসবেন। বড় বুজুর্গজন, কামেল কোনো ব্যক্তি কিংবা বাবা মায়ের কাছ থেকে দোয়া নেবেন যে আমি একটা কাজে যাচ্ছি, সফলতা যাতে হই, আমাকে দোয়া করেন। লোকের মাঝে প্রকাশ করে বেড়াবেন না যে আমি এই আমলে বসছি। আমল চলাকালীন আপনার সঙ্গে অনেক কিছু সিমটম ঘটবে, বুকে বাটা নিয়ে বসতে হবে, আপনি সফলতা ইনশাল্লাহ পাবেন। 41 দিনে না পেলে আপনি আরও চালিয়ে যান, আমল ছাড়বেন না, 45 দিনে পাবেন। কিন্তু এই জিনিসটা বলছি 41 দিনে যায় 45 দিনের, কারণ কি? কারণ অনেকের রুহানি শক্তি নাই, আর মনে ভরসা বিশ্বাস সাহস যাদের নাই তারা কিন্তু এই আমলে বসবেন না। আর কোনো ব্যক্তি যদি ভরসা নাও করেন যে আমার কোনো ভরসা নেই এইসব বিষয়ের উপর, তারা খাস করে বেশি করে করতে যাবেন, কারণ এটা করলে ভাই আগুন আর কারেন্ট, শুনেছেন যে নিজের বাপকেও ছাড়ে না, এর ক্ষমতাটা তত বেশি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে যতটুকু পারলাম চেষ্টা করলাম। এই যে নকশা, এই যে মন্ত্র আমি পড়ে শোনালাম,
আপনারা আশা করি আমার এই বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের জন্য বিশেষ উপহার নিয়ে আসলাম, 100% পরীক্ষিত, একেবারে কাজ হতে বাধ্য, জিনের বাপও এসে আপনার সামনে দেখা করবে। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর রুহানি চিকিৎসালয় সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মাঝে নিয়ে আসবে আরও গুপ্ত অরিজিনাল বিদ্যা। কারণ আমাদের তো ভাই কাজ থাকে, আমি তো মনে করেন যে কাজে ব্যস্ত থাকি, আপনাদের জন্য শুধু একবার করে একটা ভিডিও নিয়ে আসি, চেষ্টা করি। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন ভিডিও নিয়ে আসি আর কিছু, ভাই কারণ লোকের মাঝে প্রচার করে আমরা কিছু রুগীপত্র পাই, কথা বুঝতে পারছেন। এখানে আমাদের ইউটিউব থেকে যে কিছু পাবো এমনটা না। এখন আপনারা যদি আমাকে সহযোগিতা, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করেন, হতে পারে আগামীতে আমি কিছু পেতে পারি। আমি সরাসরি মোবাইল থেকে ভিডিও করি, আমার কোনো অ্যাক্সেস, কোনো ভিডিও এডিটিং পয়েন্ট নাই, আর কিছু নাই। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সঠিক ভুল আপনারা নিজেই বিবেচনা করবেন। আমার কোনো অ্যাক্সেস বলার প্রয়োজন নেই, আমি বলবো না কখনো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই লাগবে। কিন্তু আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, করবেন, নচেত ভাই দরকার নাই। ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। ভিডিওটি একটু বড় হলো, এই আর কি।